হ্যালো। তো গাইজ কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো গাইজ আমি আবার চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আচ্ছা, কেমন হয় যদি অ্যান্ড্রয়েড মোবাইলের মতো বাজারে এরকম সুন্দর সুন্দর বউ কিনতে পাওয়া যায়? ছেলেদের তো ভাবতেই ভালো লাগছে, তাই না? তো যাই হোক, বাস্তবে এরকম অ্যান্ড্রয়েড বউ কিনতে না পাওয়া গেলেও আজকে আমাদের এই গল্পে ঠিকই পাওয়া যায়। তো গাইজ, তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো গাইজ, আর বেশি কিছু দেরি না করে চলো মুভিটি শুরু করা যাক। মুভিটি শুরুতে ওয়াইপ লাইক নামে একটা কোম্পানিকে দেখানো হয়, যারা মানুষের জন্য অ্যান্ড্রয়েড ওয়াইপ তৈরি করে। ক্রেতাদের অর্ডার অনুযায়ী তারা এই রোবটগুলিকে একদম তাদের মৃত ওয়াইফ অথবা গার্লফ্রেন্ডের মতো করে তৈরি করে দেয়। এই অ্যান্ড্রয়েড ওয়াইফ ক্রেতার সমস্ত কাজকর্ম করে দেয়, এমনকি শারীরিক চাহিদাও মেটাতে সক্ষম। কেউ যদি তাদের মৃত ওয়াইফের মেমোরি এর মধ্যে সেট করে দেয়, তাহলে এই অ্যান্ড্রয়েড ওয়াইফ হুবহু তাদের মৃত ওয়াইফের মতো আচরণ করতে থাকে। মুভিতে যে দুনিয়াটি দেখানো হয়েছে সেখানে হাজার হাজার মানুষ এই রোবটগুলিকে ব্যবহার করতে শুরুও করেছে, কিন্তু যখন এই রোবটগুলির আচরণ হুবহু মানুষের মতো হতে শুরু করে দেয়, তখন জন্ম নেয় আরও কিছু প্রতিষ্ঠান, যারা এই রোবটগুলির অধিকার আর স্বাধীনভাবে বেঁচে থাকা নিয়ে কার্যক্রম শুরু করতে থাকে। অর্থাৎ মানুষের যেমন মানব অধিকার সংগঠন আর রোবটদের রোবট অধিকার সংগঠনের টাইপেরই। এই রোবট অধিকার সংগঠন ছিল যারা রোবটগুলিকে কিডন্যাপ করে নতুন করে রিপ্রোগ্রাম করত আর এই রোবটগুলিকে সাধারণ মানুষের মতো বেঁচে থাকার জন্য মুক্ত করে দিত। আর এমন একটি সংগঠন ছিল যার নাম ছিল স্কেয়ার, আর সেজন্য স্কেয়ার কোম্পানিকে কাউন্টার করার জন্য ওয়াইফ লাইক কোম্পানি তাদের কিডন্যাপ হয়ে যাওয়া রোবটগুলিকে খুঁজে আনার জন্য কিছু রিকভারি এজেন্টদের তাদের কোম্পানিতে নিয়োগ করে। তাদের কাজ সে কিডন্যাপ হওয়া রোবটগুলিকে খুঁজে এনে কোম্পানির নিয়মে আবার নতুন করে রিপ্রোগ্রাম করে বিক্রির জন্য তৈরি করা। তাদের মধ্যে একজন হলো উইলিয়াম, আর উইলিয়াম হলো তাদের মধ্যে দক্ষ একজন রিকভারি এজেন্ট। আজ পর্যন্ত সে অনেকগুলো রোবটকে ফিরিয়ে এনেছে। তাই ওয়াইফ লাইক কোম্পানির সিইও মেরিয়ান তার প্রতি খুশি হয়ে তার মৃত ওয়াইফের মতো দেখতে হুবহু একটি রোবটকে তাকে গিফট করে, তার মধ্যে তার ওয়াইফের মেমোরিও সেট করে দেয়। তারপর বাড়িতে নিয়ে আসার পর উইলিয়াম তার ওয়াইফের ড্রেস দেয়, আর তার ওয়াইফের নাম ছিল মেরিডি। আর এই রোবট মেরিডি কোনো কারণে তার ওয়াইফের মতো পুরোপুরি আচরণ করতে পারছিল না, আর তার কথাবার্তা নিজেকে আমি বলে সম্বোধন করতে পারছে না, আর বারবার নিজেকে মেরিডিথ মেরিডিথ বলে ডাকছে। আর উইলিয়াম ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই মেনে নেয়। মেরিডিথ আস্তে আস্তে সব কথা শিখতে শুরু করে। রাতেবেলায় উইলিয়াম তার অ্যান্ড্রয়েড ওয়াইফ মেরিডিথের সাথে বুঝতেই পারছো করার জন্য এনটিভিসি প্রোগ্রাম অন করে দেয়। তারপরেও সে কিছুটা নার্ভাস ফিল করে। এইসব বলতে গিয়ে আমিও খুব নার্ভাস ফিল করছি। আচ্ছা যাই হোক, এই পার্টটি স্কিপ করছি, নিজে নিজে বুঝে নাও। আর দুজনেই চমৎকার একটা মুহূর্ত পার করার পরে উইলিয়াম তার মতো ঘুমিয়ে যায়, আর মেরিডিথ নিজেকে অন্য একটা রুমে চার্জ করার জন্য চলে যায়। যতই হোক রোবট তো। আর সেখানে সে আসল মেরিডিথের কিছু জিনিস দেখতে পায়, আর তখনই দেখতে পায় তাকে একজন কেউ জানালার পাশে নজর রাখছে, আর সে সেটাকে বেশি গুরুত্ব না দিয়ে নিজেকে চার্জ করতে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালে উইলিয়াম কাজে চলে গেলে মেরিডিথ উইলিয়ামের মৃত ওয়াইফের জিনিসগুলি ব্যবহারগুলো আয়ত্ত করতে চেষ্টা করতে থাকে। আর এইদিকে উইলিয়াম তার পার্টনার জ্যাকের সাথে সমসাময়িক ঘটা রোবটগুলির কিডন্যাপের বিষয়ে কথা বলছে। সে রোবট অধিকার স্কেয়ার অর্গানাইজেশনের লিডার রিং মাস্টার সম্পর্কে তদন্ত করতে শুরু করছে। তদন্তে রিসেন্টলি সিগন্যাল পাওয়া অ্যান্ড্রয়েড ওয়াইফদের লোকেশন তারা খুঁজে পেয়েছে। তাদের ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয় উইলিয়ামের কাছে। উইলিয়াম লোকেশন অনুযায়ী যাওয়ার পরে দেখতে পায় সেখানে একটি রোবট অলরেডি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাকে আয়ত্তে নিয়ে জিজ্ঞাসা করলে জানা যায় আরো কিছু অ্যান্ড্রয়েড ওয়াইফ আছে। উইলিয়াম ভিতরে চলে যায়, যেখানে তার একটি ক্রিমিনালের মুখোমুখি হতে হয়। তাকে কোনো রকমে তার রাস্তা থেকে সরিয়ে সামনে এসে একটা ল্যাবে দেখতে পায় আরও একটি অ্যান্ড্রয়েড ওয়াইফ। তাকেও রিপ্রোগ্রাম করা হচ্ছে। উইলিয়াম তাকে মুক্ত করতে সামনে এগোয়, সাথে সাথে পিছনে একটা ক্রিমিনাল অন্য একটি অ্যান্ড্রয়েড ওয়াইফের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। উইলিয়াম সুযোগ মতে তাকেও মেরে ফেলে। এদিকে মেরিডিথ নিজেকে চার্জিং মোডে নিয়ে গেছে, আর প্রোগ্রাম অনুযায়ী সে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে একটা বার্থডে পার্টিতে সে উইলিয়ামের সাথে ডান্স করছিল। তখন হঠাৎ সেখানে একটি মেয়ে চলে আসে। মেরিডিথকে সে পাশে নিয়ে যায় আর একটা মাস্ক পরা ম্যানের সাথে কথা বলতে বলে। তার সামনে এসে সে এত একটা কথা বলতে পারে না, কিন্তু সেই মাস্ক ম্যান তাকে একটি লাল রঙের পাখির ছবি ধরিয়ে দেয়। অন্যদিকে উইলিয়াম যে অ্যান্ড্রয়েড ওয়াইফগুলিকে উদ্ধার করে কোম্পানিতে নিয়ে এসেছে, তারা কেউই স্বাভাবিক আচরণ করছে না। তারা তার হাজব্যান্ডের বিরুদ্ধে চলছে, এমনকি বারবার রিপ্রোগ্রাম করার পরেও কেমন যেন আবারও অবাধ্য হয়ে যাচ্ছে। এদিকে পরের দিন সকালে মেরিডি তার মেমোরি পরিচালনার জন্য সিস্টেম তৈরি করা বিশাল এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এডোকে আসল মেরিডিতে ভালো লাগা
লাগা খারাপ লাগা বিষয়গুলো একটা লিস্ট করে দিতে বলে। তবে সবকিছু ঠিক থাকলেও মেরিডিথ লক্ষ্য করে শুরু থেকেই তার কাপড় বোনার মধ্যে একটি অসাধারণ ভালো লাগা কাজ করছে, কিন্তু কাপড় বোনার কথা তার প্রোগ্রাম লিস্টে কোথাও নেই। তাই মেরিডিথ এডোকে সেটা ইনস্টল করে দিতে বলে। এডিথ তার কথা মতে সে কাপড় বোনার ব্যাপারটিও ইনস্টল করে দেয়। পরে মেরিডিথ একটা বালিশের কভার তৈরি করে আর সেটিতে সে মাস্কম্যানের দেওয়া সে লাল পাখির ছবিটি আঁকে। ঘরে বোরিং ফিল হচ্ছিল বলে মেরিডিথ সাইকেল নিয়ে বাইরে বের হয়। হঠাৎ লুসি নামে একটি মেয়ে তার সামনে চলে আসে আর তাকে বাঁচাতে গিয়ে মেরিডিথ সাইকেল নিয়ে নিচে পড়ে যায়। তখন লুসি এসে তাকে বলে, তোমার কাছে সময় খুব কম, তাই তোমার সবকিছু তাড়াতাড়ি মনে করে নাও। এসব ঘটনা সে বাড়িতে এসে উইলিয়ামকে জানায়। উইলিয়াম তাকে এইসব কথায় মনোযোগ দিতে নিষেধ করে। সে জানায় কিছু মহিলা আছে যারা অ্যান্ড্রয়েড ওয়াইফদের সরিয়ে ফেলতে চায় আর মনে করছে এগুলো তাদের হাজব্যান্ডকে কেড়ে নেবে, তাই হিংসা করে এসব করে বেড়াচ্ছে। কিছুদিন পর মেরিডিথ একটি সুন্দর লেকের পাশে আসে। এটি আসল মেরিডিথের খুব সুন্দর একটি পছন্দের জায়গা ছিল আর এখানেই সে প্রথম নিজেকে মেরিডিথ না বলে আমি বলে সম্বোধন করল, অর্থাৎ তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। মেরিডিথ তার হাতে বানানো সেই বালিশের কভারটি দেখায়। উইলিয়াম বিষয়টার জন্য খুব প্রশংসা করে, তবে তার কথাবার্তা আর আচার আচরণে বোঝা যায় সে বেশি একটা খুশি হচ্ছে না। বরং পাশাপাশি মেরিডিথ তাকে জিজ্ঞেস করে তার অরিজিনাল ওয়াইফের ওই জায়গাটা কেন এত প্রিয় ছিল। তার উইলিয়াম জানায় এই স্থানে তাদের প্রথম দেখা হয়েছিল। তখন তার মেমোরিতে দেখা হওয়ার ঘটনাগুলো খুঁজে বের করে দেখতে থাকে, কিন্তু ঘটনা দেখতে পেলেও উইলিয়ামকে সে কোথাও দেখতে পায় না। রাতেবেলা মেরিডিথ আসল মেরিডিথের একটি ডায়েরি পড়তে থাকে, যেখানে সে তার আসল ভালোবাসা ফিরে পাওয়ার খুশি আর আনন্দ তার মুহূর্তের কথা লেগেছে, যার কারণে সে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং সে সেলফ এক্সপ্লেনেশন মুড অন করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে সেটাও যেন কাজ করছে না, যার কারণে সে তার ড্রিম মুড অন করে আবার সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইডোকে এই সমস্যার কথা জানায়। তার এই এআই ইডো বুঝতে পারছে না কেন তার সকল মেমোরির মধ্যে অনেকগুলো মেমোরি লক করা আছে, কোনোভাবেই সেগুলো খোলা যাচ্ছে না। মেরিডিথের কথায় ইডো তার মেমোরিতে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা মেমোরি আনলক করা অবস্থায় খুঁজে পায়, যেখানে মেরিডিথ একইভাবে বেঞ্চে বসা ছিল আর একটা ব্যক্তি এসে তাকে ডাক দেয় আর দেখতে পায় এটা উইলিয়াম নয়, সেটা আসলে সে মাস্ক পরা মানুষটা। তার মাঝে এসে উইলিয়াম তাকে জাগিয়ে তোলে, তার সাথে একটু কথা বলে, তারপর তার হাতে তৈরি সেই বালিশটা উইলিয়াম তার লাল বালিশটাকে বাইরে এসে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। কি কিছু বুঝতে পারছেন? এখানে কোনো না কোনো একটা রহস্য তো আছেই। যাই হোক, সেটা সামনে জানতে পারবে। পরবর্তীতে মেরিডিথ আরো কিছু স্বপ্ন দেখে, যেখানে তার লাভারের সঙ্গে একটি তাম্বুর মধ্যে সময় কাটাচ্ছিল, কিন্তু সে তার চেহারাটা কিছুতেই দেখতে পাচ্ছে না। উইলিয়াম কোথায়? এখানে তো উইলিয়ামের থাকার কথা, আর তার মেমোরির মধ্যে অনেকগুলো ফোল্ডার লক করা অবস্থায় কেন আছে? এই প্রশ্নের উত্তর সে কিছুতেই খুঁজে পাচ্ছে না। এরপর কিছুদিন পর উইলিয়ামের কাছে আরো একটি কেস আসে। আরো একটি কিডন্যাপ হওয়া অ্যান্ড্রয়েড ওয়াইফের খোঁজ পেয়েছে। লোকেশন অনুযায়ী পৌঁছে দেখতে পায় সেই রোবট সেখানকার সেক্রেটারির কাছে ব্যস্ত। প্রথম সে অভিনয় করলেও পরবর্তীতে সে উইলিয়ামকে কথায় কথায় জানায় তাকে কেউ চুরি করেনি, সে নিজের ইচ্ছাই এই কাজ করেছে আর সে এখন একটি সাধারণ মানুষের মতো বাঁচতে চায়। তো উইলিয়াম তাকে বোঝায় তাকে রিপ্রোগ্রাম করা হয়েছে, তাই তার মাথায় এরকম উৎপাদন চিন্তা আসছে। তখন সে অ্যান্ড্রয়েড ওয়াইফ বলে, আমি ওই কোম্পানিতে কখনো ফিরে যাব না, উল্টো আমি মরে যাব। আর এই কথা বলে সে জানালা ভেঙে বিল্ডিং এর উপর থেকে লাফ দেয়। আর এটা দেখে উইলিয়াম চিন্তায় পড়ে যায়। তার মাথায় আসছে না একটা রোবট কি করে আত্মহত্যার চিন্তা করতে পারে। এদিকে মেরিডিথ যখন বাড়িতে ফিরে তখন সে সেখানে লুসিকে দেখতে পায়। লুসি তখন সে আগের মতোই বলে, তোমার অতীত মনে করো, তুমি কোনো সাধারণ রোবট নও, আর জ্ঞানীর সাথে তুমি কথা বলো, জ্ঞানী তোমার সাথে কথা বলতে চায়। এই কথাগুলো বলে লুসি সেখান থেকে চলে যায়। আর এইদিকে উইলিয়াম সে ভাঙ্গা রোবটটাকে নিয়ে কোম্পানিতে ফিরে আসে। কোম্পানির ভিতরে তখন একটি নতুন বিজ্ঞাপন চলছিল, আর এটা দেখানো হচ্ছিল এখন থেকে সেই কোম্পানি বেবিও তৈরি করবে, আর সে বেবিগুলি কখনো বড় হবে না। বিষয়টাতে উইলিয়াম কিছুটা বিব্রত হয় আর সরাসরি গিয়ে কোম্পানির সিইও মেরিয়ানের সাথে দেখা করে। মেরিয়ানকে সে সমস্ত ঘটনা খুলে বলে আর বলে কেন এই রোবটগুলো সুইসাইডাল হয়ে যাচ্ছে। মেরিয়ান জানায় হয়তো এই রোবটগুলোকে রিপ্রোগ্রামিং করা হয়েছিল, তার কারণেই এমন হচ্ছে, আর তাকে এইসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে। বাড়িতে মেরিডিথ আসল মেরিডিথের সেই ডায়েরিটা আরো পড়তে থাকে, আর সেই ডায়েরির লেখাগুলো খুব অদ্ভুত ছিল, যার সাথে তার বর্তমানের চিন্তা অনেকাংশে মেলে না। সে আবারও একটা বালিশে একই রঙের লাল পাখির একটা ছবি বানিয়েছে, যেটা দেখতে পেয়ে উইলিয়াম আরো বিব্রত হয়। আর আগেই বলে দিই, এই লাল পাখিটার একটা রহস্য আছে, সেটা আগে জানতে পারবে। যাই হোক, মেরিডিথ উইলিয়ামকে সবকিছু জানায়, যে কথাগুলো লুসি তাকে বলেছিল। মেরিডিথের মুখে কেলিনা নাম শুনে উইলিয়াম আরো দুশ্চিন্তায় পড়ে যায়। পরবর্তীতে সে তার পার্টনার জ্যাকের সাথে এ নিয়ে কথা বলে। জ্যাক জানায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তার মেমোরি থেকে কেনিকে সরিয়ে ফেলার। মনে হচ্ছে কেনি হয়তো মেরিডিথের ড্রিম হ্যাক করে ফেলেছে, তার স্বপ্নের উপর এখন ক্যানির পুরোপুরি কন্ট্রোল আছে। পরের দিন জ্যাক উইলিয়ামের বাড়িতে আসে। সে উইলিয়ামকে জানায় মেরিডিথ স্বপ্নে যা দেখে তার প্রভাব তার বাস্তব জীবনেও পড়ে, আর ক্যানির আসল লোকেশন বের করতে হলে তার স্বপ্নের উপর লক্ষ্য রাখতে হবে। তাই তারা ঠিক তেমনটাই করে। মেরিডিথকে তারা তার ড্রিম মুডে নিয়ে যায়, আর স্বপ্নে যা দেখছে আর উইলিয়াম আর জ্যাক তারা সবকিছু মনিটরে দেখতে পাচ্ছিল। তারা দেখে মেরিডিথ স্বপ্নে একটি ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। সেখানে
সেখানে ভুতুরে একটা পরিবেশ, আর সেখানে মাস্ক পরা একটা মানুষ তার সাথে দেখা করতে আসে। আর সমস্ত কিছু উইলিয়াম আর জ্যাক মনিটরে দেখছিল, আর তারা দেখতে পায় লোকটা মাস্ক খুলে ফেলেছে, আর এইটাই হলো জ্ঞানী। সাথে সাথে মেরেডিথের ড্রিম বন্ধ হয়ে যায়, আর জাগার পরে মেরেডিথ উইলিয়ামের কাছে এসে জ্ঞানীর কথা জিজ্ঞেস করে, কিন্তু উইলিয়াম তাকে কোনো কিছুই জানায় না। উইলিয়াম সাথে সাথে মেরেডিথের স্বপ্নে দেখার জায়গাটা খুঁজে বের করার জন্য বের হয়ে পড়ে। তবে সেই জায়গা অনুযায়ী পৌঁছে তারা জ্ঞানীকে কোথাও খুঁজে পায় না। সেখানে জ্ঞানীর একটা পুতুল রাখা ছিল, আসল জ্ঞানীকে তারা কোথাও খুঁজে পায় না। বাড়িতে ফিরে আসতে মেরেডিথ উইলিয়ামকে বারবার জ্ঞানী সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। সেখানে উইলিয়াম জানায় আসলে তার ওয়াইফ যখন জীবিত ছিল, জ্ঞানী নামের একটা ব্যক্তি তাকে টেররিস্ট অ্যাটাকের একটা মাধ্যম করে তুলেছিল। তার ওয়াইফ মেরেডিথের কারণে অনেক নিরীহ মানুষ মারা গেছিল, যার কারণে তার মেমোরি থেকে জ্ঞানীর সমস্ত ঘটনা মুছে ফেলেছে, যাতে সে কখনোই নিজেকে দোষী না মনে করে। আর এদিকে জ্যাক উইলিয়ামকে জানায় হয়তোবা জ্ঞানী মেরেডিথের সমস্ত প্রোগ্রামকে হ্যাক করে ফেলেছে, তাই আমরা কি করছি না করছি হয়তো জ্ঞানী সবকিছু জানতে পেরেছে। জ্যাক তাকে সাজেশন দেয় মেরেডিথকে সে যেন কোম্পানিতে নিয়ে যায়, আর তাকে সম্পূর্ণ রিসেট করে ফেলা হয়, অনেকটা আমরা যেভাবে মোবাইল রিসেট করি। উইলিয়াম বলে তবে আমি একবার মেরেডিথের স্বপ্নে যেতে চাই, আর জ্ঞানীর সাথে কথা বলতে চাই, আর জানতে চাই সে কেন এসব করছে। আর তার কথা রাজি হয়ে জ্যাক উইলিয়াম আর মেরেডিথকে স্বপ্নে কানেক্ট করে দেয়। তার আগে মেরেডিথকে বুঝিয়ে দেওয়া হয় এখন তার ব্যাটারি লো, যখন এই ব্যাটারি 10% নেমে আসবে তখনই সে যেন জেগে যায়, না হলে সমস্যা হতে পারে। তারপর মেরেডিথ স্বপ্নে প্রবেশ করে। স্বপ্নের ভেতরে সে একটা লেকের পাশে বাগানে জ্ঞানী তার সাথে দেখা করতে আসে, আর তখনই উইলিয়াম স্বপ্নের মধ্যে এসে জ্ঞানীকে মারতে থাকে। মারামারি করতে করতে একটা বার্থডে পার্টি পর্যন্ত পৌঁছে যায়। জ্ঞানী উইলিয়ামকে বলে তুই যতই চেষ্টা করিস না কেন মেরেডিথের স্মৃতি অবশ্যই ফিরে আসবে। সেখানে উইলিয়াম রাগের মাথায় জ্ঞানীকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই মেরেডিথের ব্যাটারি লেভেল 10% চলে আসে, আর কথা মতো সে জেগে যায়। উইলিয়ামের তখন খুব রাগ হয়, সে বলে আর একটুর জন্য ওকে মেরে ফেলতাম, কিন্তু জ্যাকও তার উপরে রেগে যায়। আর কথা ছিল উইলিয়াম শুধু জ্ঞানীর সাথে কথা বলবে আর তাকে মারবে না, যেটা সে করেনি। তো যাই হোক, এখন রাস্তা শুধুমাত্র একটাই, মেরেডিথকে এবার ফুল রিসেট করতে হবে। মেরেডিথ উইলিয়ামের কাছে রিকোয়েস্ট করে যেন তার মেমোরি রিসেট না করে, কিন্তু উইলিয়াম রাজি হয় না। পরের দিন তাকে কোম্পানিতে নিয়ে যাওয়া হয়, আর রিসেট করার জন্য ওয়েটিং লিস্টে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে অলরেডি সেই রোবটগুলি ছিল যাদের কিডন্যাপ করা হয়েছিল। তারা সবাই মেরেডিথকে স্বাগতম জানায়, মনে হচ্ছে যেন প্রত্যেকেই মেরেডিথকে আগে থেকেই চিনে। সেখান থেকে একজন তার সামনে এগিয়ে আসে, বলে তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমরা জানি কিভাবে রিসেটের হাত থেকে নিজেদের রক্ষা করতে হয়। তারা প্রত্যেকে একে অপরের সাথে নিজেদের মেমোরি শেয়ার করে রাখতে পারে, আর তাদের এসব শিখিয়েছে স্কেয়ার অর্গানাইজেশনের লিডার রিং মাস্টার। এজন্য বারবার রিসেটের পরেও তারা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। পাশাপাশি মেরেডিথকে জানানো হয় রিং মাস্টার কোনো টেররিস্ট নয়, সে আমাদের মতো রোবটদের মুক্ত করার চেষ্টা করছে, সে আমাদের অধিকার দেওয়ার চেষ্টা করছে। তখন ওলি নামের একটা রোবট জানায় তারা ইচ্ছা করে বারবার কোম্পানির হাতে ধরা দেয়, যাতে বাকি রোবটদেরও তারা নিজেদের দলে নিয়ে আসতে পারে। মেরেডিথকে সবকিছু শিখিয়ে তারা তাদের শেয়ারিং প্রসেস শুরু করে। মেরেডিথ তার স্বপ্নে গিয়ে এডোকে জানায় সে যেন তার সমস্ত মেমোরি একটা ফাইলের মাধ্যমে সকলের কাছে শেয়ার করে দেয়, তারপর তাকে আবারও রিসেট করে দেওয়া হয়। আর এদিকে লুসি গিয়ে জ্যাকের অ্যান্ড্রয়েড ওয়াইফের কাছে একটা পেন ড্রাইভ ধরিয়ে দেয়, যেটা সে জ্যাককে দিতে বলে। এদিকে উইলিয়াম যখন রিসেট প্রোগ্রাম শেষ করে মেরেডিথকে বাড়িতে নিয়ে যায়, মেরেডিথ ঠিক একদম নতুন রোবটের মতো আচরণ করতে শুরু করে, কিন্তু তার কাছে এখনো আগের সমস্ত মেমোরি আছে, কিন্তু সে উইলিয়ামকে সেটা বুঝতে দিচ্ছে না। আর তখন সেখানে জ্যাক চলে আসে, উইলিয়ামের সামনে তাকে একটা ফাইল দিয়ে জানায় আমার কাছে এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে বন্ধু, মেরেডিথ আসলে কখনোই তোর ওয়াইফ ছিল না, মেরেডিথের বয়ফ্রেন্ডকে খুন করে মেরেডিথকে বিয়ে করতে বাধ্য করেছিলি। আর এই সবকিছু সামনে আসার পর জ্যাক তাকে অ্যারেস্ট করতে চায়, আর সেই কারণে উইলিয়াম তাকে সেখানেই মেরে ফেলে। আর পুরো ঘটনাটাই মেরেডিথ পিছন থেকে দেখতে পায়। সে সামনে এসে উইলিয়ামকে জানায় আমিও সবকিছু জানি। আর এখানে মেরেডিথের কথায় সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়, আসলে কখনোই মেরেডিথ উইলিয়ামের বউ ছিল না। একদিন মেরেডিথ উইলিয়ামের বাড়িতে একটা ক্যাম্পিয়নের প্রমোশনের জন্য এসেছিল, তাকে দেখেই তখন উইলিয়ামের ভালো লেগে যায়। মেরেডিথের তখন বয়ফ্রেন্ড ছিল, আর বয়ফ্রেন্ডের নাম ছিল ক্যানি। মেরেডিথকে পাওয়ার জন্য উইলিয়াম একটা ভুয়ো খবর তৈরি করে যে ক্যানি নাকি তাদের কোম্পানি থেকে অ্যান্ড্রয়েড ওয়াইফ মেরেডিথকে চুরি করে নিয়ে গেছে, আর মেরেডিথকে সবার সামনে অ্যান্ড্রয়েড ওয়াইফ বানিয়ে ক্যানিকে মেরে ফেলে। আর তার গলায় উইলিয়াম একটা শক দেওয়ার সিস্টেম লাগিয়ে দেয়, যার কারণে মেরেডিথ বাধ্য হয়েছিল তার বউ হতে। তবে বউ হয়ে গেলেও মেরেডিথ কখনোই উইলিয়ামের সাথে ভালো আচরণ করতো না, সবসময় তাকে ঘৃণা করত, যার কারণে একদিন উইলিয়াম তার লাল পাখির ছবি আঁকা বালিশে চাপা দিয়ে মেরে ফেলে। আর এটাই ছিল লাল পাখির রহস্যটা। এদিকে মেরেডিথ যেহেতু কিছুদিনের জন্য উইলিয়ামের ওয়াইফ ছিল, তাই সে এবার মেরেডিথকে দেখিয়ে কোম্পানির কাছ থেকে মেরেডিথ
মেরিডিথের মতো দেখতে একটি রোবট বানিয়ে নেয়। তবে সে সেটার মধ্যে সেই স্মৃতিগুলোই রাখে যেগুলো উইলিয়ামকে নিয়ে। তাই আগের সে সমস্ত স্মৃতি সে লক করে রেখে দিয়েছিল। মেরিডিথের মুখে এইসব কথা শুনে উইলিয়াম খুবই ভয় পেয়ে যায়। উইলিয়াম তখন বলতে শুরু করে, আমি তোমাকে একটা ভালো লাইফ দেওয়ার চেষ্টা করেছি, যেখানে তুমি কখনো বৃদ্ধ হবে না, ভালো জীবন কাটাতে পারবে। আমি তোমাকে অনেক ভালোবাসতাম। কিন্তু মেরিডিথ তার কোনো কথাই শোনে না, আর এই সমস্ত এনার্জি নিয়ে উইলিয়ামের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে তার 12টা বেজে যায়। আর আগের মতোই মেরিডিথ তার সেই বালিশটা দিয়ে উইলিয়ামকে মেরে ফেলে, যেভাবে সে আসল মেরিডিথকে মেরেছিল, আর নিজের হাতের রিংটা খুলে বালিশের উপর রেখে দেয়। পরবর্তীতে মেরিডিথ লুসির সাথে তার স্কেয়ার অর্গানাইজেশনের সঙ্গে যোগ দেয়, আর সকলকে কথা দেয় এখন থেকে কারো রিসেট করা হবে না। অপরদিকে ওয়েব লাইক কোম্পানি উইলিয়ামের মৃত্যুর পর হুবহু উইলিয়ামের মতো আরেকটা রোবট তৈরি করে, যেখানে উইলিয়ামের সমস্ত মেমোরি রোবটের মধ্যে দিয়ে দেয়। রোবট রূপে ফিরে এসে উইলিয়াম আবারও প্রতিজ্ঞা করে মেরিডিথকে ধরার জন্য। এদিকে মেরিডিথ জানায়, আমিও রেডি আছি। আর এইভাবেই গল্পটা শেষ হয়ে যায়। তো তোমরা বলো, এইভাবে যদি রোবটের মাধ্যমে মৃত মানুষকে ফিরিয়ে আনা যেত, তাহলে তোমরা কাকে ফিরিয়ে আনতে? কমেন্ট করে জানিও। তো গাইস, তোমাদের এই কাহিনীটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আবার দেখা হবে নতুন একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।